জনপ্রতিনিধিদের আয় বাড়বে সেটি প্রত্যাশিত, তবে অস্বাভাবিক আয় বৃদ্ধি প্রত্যাশিত নয়, কথা বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বলেন, দেশের রাজনীতি এখন ব্যবসায়ীদের হাতে জিম্মি। ১,৪১৯ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪২ জন কর রিটার্ন দিয়েছেন বলেও জানায় টিআইবি। ইফতেখারুজ্জামান বলেন, বর্তমানে অন্তত 10টি মামলায় অভিযুক্ত আছেন এমন প্রার্থীর সংখ্যা 6 জন, আর সর্বোচ্চ 27টি মামলায় অভিযুক্ত টাঙ্গাইলের কালিহাতীর চেয়ারম্যান পদপ্রার্থী SAM সিদ্দিকী। স্থাবর অস্থাবর সম্পদের হিসাব অনুযায়ী তৃতীয় ধাপের উপজেলা ভোটের 106 জন প্রার্থী সম্পদ 1 কোটি টাকা বা তারও বেশি। বৈধ উপায়ে আয় বৃদ্ধি হবে সেটাই স্বাভাবিক। আমরা সকলের আয় বৃদ্ধি হোক সেটা চাই, তার পাশার সাথে সাথে আয় বাড়বে সেটি প্রত্যাশিত। কিন্তু যে অস্বাভাবিকতা যখন দেখা যায় তখন প্রশ্নটা উত্থাপিত হয়। প্রায় 10,000% হারে অস্থাবর সম্পদ বৃদ্ধি হয়েছে। একইভাবে স্থাবর সম্পদের